আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি ভাপা বেগুনের রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজাদার। প্রথমে আমি একটা বেগুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন আমি এইটাকে একটা প্লেটে নিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো মতন মাখাবো, যেন মশলাটা এপাশ ওপাশ দুই দিকেই মাখানো হয়ে যায়। খুব সুন্দর করে মাখায়ে এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। তারপরে আমি একটা ছোট ব্লেন্ডারের বাটি নিয়েছি, সেখানে 3টা কাজু বাদাম, 3টা কাঠবাদাম অ্যাড করলাম। তারপরে দিলাম কিছু পেস্তা বাদাম, তারপরে দিব কিছু লাল রেড বাদামগুলো আছে সেই বাদামগুলো। এগুলো দিয়ে এখানে দিব এখন পরিমাণ মতো অল্প কিছু পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি হালকা একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ডার করব। আমার এটা ব্লেন্ডার হয়ে গেছে। আর এদিকে আমি চুলায় ফ্রাই প্যান বসাই দিয়েছি। ওই মাখানো বেগুনটা আমি এখন ভাজবো, হালকা ভাজবো। এখন আমি এটা ভাজতে দিলাম, ভাজতে দিয়ে এদিকে আমি এখন মশলাটা তৈরি করে নিব। ব্লেন্ডার করা বাদাম আর পেঁয়াজ বাটা একটা বাটিতে নিলাম। এখানে 1 চিমটি লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া দিলাম। দিয়ে এখন আমি সম্পূর্ণ মশলাটা এখানে আমি এখন অবশ্য আদা রসুন পেস্ট যোগ করব 1 চামচ। আদা রসুনের বাটা দিয়ে ভালো মতন মশলাটা মাখায় নিব। খুব সুন্দর করে মাখাবো, যেন মশলাটা সুন্দর করে মাখে। এটা 10 মিনিটের জন্য রেখে দিব এখন। আর এদিকে আমি বেগুন ভাজতে দিয়েছিলাম, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এটা আস্তে করে তুলে নিব আর বাকি বেগুনগুলোও ভেজে ফেলবো। তারপর আমি একটা টিফিন বাটি নিয়েছি। টিফিন বাটিতে হালকা একটু তেল মাখাইয়ে তারপরে বেগুনগুলো দিয়ে দিলাম। এই মশলাটা, যে মশলাটা আমি রেডি করে রাখছিলাম, সেই মশলাটা দিয়ে বেগুনের উপরে লেয়ার দিব। তারপরে আবার বাকি বেগুনগুলো ওপরে খুব সুন্দর করে দিয়ে দিব। দিয়ে বাকি যে মশলাটা আমার অবশিষ্ট আছে, সেই মশলাটা সম্পূর্ণ বেগুনের উপরে দিয়ে ভালো মতন সুন্দর করে 4 সাইড কভার করে দিব। তারপর একটা টমেটো কুচি করে নিয়েছি, এই টমেটোটা এখানে এখন অ্যাড করব। টমেটোটা দেওয়ার পর আমি 4-5টার মতন কিশমিশ নিয়েছি, ওই কিশমিশটাও উপর থেকে এখন খুব সুন্দরভাবে দিয়ে দিব। কিশমিশটা দেওয়ার পর আমি 1 চামচের মতন এখন ঘি দিব। 1 চামচ ঘি উপর থেকে ছড়াই দিব। ছড়াই দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপরে চুলায় ফ্রাই প্যানে আমি একটু পানি আর স্ট্যান্ডটা বসাই দিয়েছি। স্ট্যান্ডের উপর এই বাটিটা রাখবো, রাখে ঢাকনা দিয়ে আবার ঢাকে দিব। ঢাকে ঘড়ি দেখে, সময় দেখে পাক্কা 20 মিনিটের মতন এটাকে আমি জাল করব। 20 মিনিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি এটাকে নামাই নেব। এটা গরম, আস্তে করে সরাই নিয়ে এই দেখুন আমার ভাপা বেগুনের রেসিপি তৈরি হয়ে গেছে। দেখতে যেমন এটা সুন্দর, মাশাআল্লাহ খেতেও খুব মজাদার। এটা ভাতের সাথে, রুটির সাথে, পোলাওর সাথে খুব খুব ভালো লাগে খেতে। অবশ্যই আপনারা ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।